আমাদের এই শিপের মধ্যে একটা বেবি ছিল, আই থিঙ্ক মালয়েশিয়ান বেবি। তো বেবিটা ঘুরতে আসছে, শাহান এই বেবিটাকে দেখে ধরছিল, কথা বলছিল। তো আমি শাহানকে বলতেছিলাম যে বেবিটাকে কি নিবে, নিতে চাও তাহলে বলো, আমি বেবিটাকে চুরি করে নিয়ে যাব। ও তো খুব স্মাইল ফেস করে ফেললো, কারণ ওর বেবি খুব পছন্দ, বিশেষ করে বেবি গার্ল। তো দেখো কি করলো। শাহান এই বেবিটাকে নিবা, সফট বেবিটা, সফট এই বেবিটাকে নিবা। এই বেবিটা দেখো তোমার সাথে খেলবে এভাবে। এই বেবি শাহান, বেবিটা ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাচ্ছিল আর দুষ্টুমি করছিলাম আমরা। যাই হোক, এই যে রিভার ক্রুজে আমাদের কাছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যতটুকু ভালো লেগেছে তো শেয়ার করলাম তোমাদের সাথে। আমি সিঙ্গাপুরের রিভার ক্রুজ এবং মালয়েশিয়ার রিভার ক্রুজ দুইটাই শেয়ার করেছি। আশা করছি তোমরাও এনজয় করে নিয়েছো। তো আমরা অলরেডি চলে আসছি, এবার আমরা নামবো। নামার পর মনে হলো যে গুড বাই দিয়ে দিই, তো গুড বাই দিয়ে দিয়েছি। এই ব্রিজের নিচ করি কাছাকাছি। নেমে পড়লাম, পড়ার পর ওই যে তোমাদের ফার্স্টে বলে নিয়েছিলাম যে পিকচার তুলে আর যে কেউ মেমোরি করে রাখার জন্য এখান থেকে পিকচারের পে করে নিতে হয়। বেসিকলি সবাই গ্রুপের এরকম একটা ছবি আমারও ভালো লাগছিল, আর পিছনে খুব সুন্দর করে এডিটিং করে দিচ্ছে না। তো আমার খুব ইচ্ছে ছিল, মনে মনে বলতেছিলাম যে নিলেই ভালো হবে। তো ভাইয়া নিয়ে নিল পে করে, আর এই যে আপুটা ধরে ছবি তুললো। তো যাই হোক, এইভাবে আমরা পিকচারটা নিয়ে নিয়েছি। তো এটাও এক টাইপের বিজনেস, তাই না বলো? ছবিও তুললো এবং ওনারা রেডি করলো, নিলে নাও না নিলে না, আর নিলে তোমাদের জন্য লাভ। বাট ওনারা খুব সুন্দর করে এডিটিং করে ছবিগুলো রেডি করে নেয়। তারপর আমরা এতটা রোদের মধ্যে এত থার্স্টি ছিলাম, তো এখান থেকে 7 আপ কিনে সবাই নিচ্ছিলাম। আর কিছু এই খাবারগুলি ভাইয়া বলতেছিল গিফটের জন্য নেওয়া যায় কিনা। তো আমার মনে হয়েছিল যে এটা কেমন ধরনের খাবার, তো চিন্তা করতেছিলাম শর্মি আপু আর আমি নেওয়া যায় কিনা। তো ভাইয়াকে বললাম কি যে ঠিক আছে আমাদেরকে একটু টেস্ট করানোর জন্য দেন। তো ওই ভাইয়াটা আমাদেরকে টেস্ট করানোর জন্য দিয়েছে। আমার কাছে মোটেও ভালো লাগেনি, কেমন আঠালো আঠালো, একেবারে টেস্টলেস। আমি জানি না, আমার কাছেও ভালো লাগেনি, আপুর কাছেও লাগে নাই। তো এই জন্য আর এখান থেকে কিছু কেনা হয়নি, আদারওয়াইজ অনেকগুলো খাবার কেনা হতো। তো এর মধ্যে আমরা 7 আপ হাতে নিয়ে একটু ঘুরছিলাম। প্রচুর রোদ ছিল, মানে ঠান্ডা খেলেই শান্তি লাগছিল এরকম। বাচ্চারাও এখানে খেলনা পেয়ে অনেক হ্যাপি ছিল, ধরে ধরে খেলছিল আর দেখছিল। এখানে অনেক ব্যাগের কালেকশনস। তো আপু বললো এখান থেকে ব্যাগ নিবে, বাট কাছে গিয়ে দেখলো যে এত এক্সপেন্সিভ, আপু আর নেয়নি। আর তাছাড়া এত ভালোও ছিল না, চটের ব্যাগ যে বলি না আমরা, আমাদের বাংলাদেশের গোল্ডেন ফাইবার যেটা, সেটা দিয়ে করা। তো আমার তো এগুলো কখনোই পছন্দ না, মনে হয় যে আমাদের দেশেই বেস্ট, যার কারণে আমি নেইনি। আপুরও ভালো লাগেনি, পরে আপু আর নিল না। তো এর মধ্যে আমরা হাঁটা ধরছিলাম যে সামনের দিকে আগাবো আর কি কি আছে দেখবো বলে সবাই হাঁটছে। আর কি পরিমাণে রোদ ছিল সেটা আমি বারবার বলছি, অনেক রোদ ছিল, রোদের মধ্যেও হাঁটতে হয়েছে। কিছু করার নেই, ডিফারেন্ট একটা প্লেসে আসছি, অন্য কান্ট্রিতে, তো আমার তো একটু হাঁটতেই হবে, দেখতে হবে আশেপাশে কি আছে না আছে। তো ওভাবে করি আমরা সবাই হেঁটে হেঁটে দেখছি।
তো ওনারা বলছিল যে একটা উবারে 4 জনের বেশি ওঠা যাবে না, যার কারণে আমাদেরকে 2টা উবার নিতে হয়েছিল। একটাতে আমরা বসছি আর একটাতে প্রসূন ভাইয়া, ওনার ওয়াইফ আর আদনান ছিল। তো এভাবে করে আমরা চলে আসছি বাস কাউন্টারে যাব। তো সেই ফার্স্টে যে দুপুরে আমরা খেয়েছিলাম না, সেই রেস্টুরেন্টে এসে বসে স্ন্যাক্স টাইপের খাবার খাচ্ছিলাম, কেউ ভাতও খাচ্ছিল। তো আমরা অতটা হাংরি না, জাস্ট এদের দেশের সিঙ্গারা দেখো কেমন, অতটাই টেস্ট না। আর আমাদের দেশের সিঙ্গারা যে কী পরিমাণে টেস্টি যেটা আমরাই বুঝবো, তাই না? ওদের এরকম পিঠার মতো বানাইছে, এটা অনেকটা সিঙ্গারার মতোই, ভেতরে ছোটো ছোটো আলু, বাট মোটেও টেস্ট ছিল না। তো এইভাবে সবাই আমরা 2টা করে খেয়ে নিয়েছি। তারপর যেহেতু অনেক গরম ছিল, মনে হয়েছিল বড় করে 1 গ্লাস জুস খাবো। তো আমি অরেঞ্জ জুস নিছি, যে যার যার মতো করে জুস অর্ডার করে এখান থেকে নিয়ে আমরা বাস কাউন্টারে যাব, ওভাবে করেই রেডি হচ্ছিলাম। এজ ইউজুয়াল ওখানে টিকিট দিয়ে প্রেস করে তোমার ডোর ওপেন হবে, তারপর যাওয়া, ওভাবে করে স্টেপ বাই স্টেপ চলে আসছি বাসের কাছে। এসেই বাসে উঠবো। তো আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম, বাসে রিল্যাক্স মোডে শুয়েছিলাম, কেউ ঘুমিয়েও পড়েছিল, প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। আর আমরা রাতে ডিনার করেছিলাম, আগের দিন রাতে যেখানে ডিনার করেছিলাম সেখানে মুসলিম রেস্টুরেন্টে ডিনার করেছি। তো এর মধ্যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে আর ভিডিওটি করা হয়নি। যাই হোক, মেলাকা সিটি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি এনজয় করেছো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।